দিদার এই ছোটো রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। দিদার আজকের রেসিপি নিরামিষ কলমি শাকের ঘন্ট। নিরামিষ কলমি শাকের ঘন্ট। কড়াতে তেল, পাঁচফোড়ন আর আলু পটল ভাজতে দিয়েছি, সঙ্গে দিয়েছি টমেটো, চেরা কাঁচা লঙ্কা। আলু পটলটাকে ভাজতে দিয়েছি। এটা আলু বেগুন দিয়েও করা যায় ঘন্ট। আর একটু বড়ি ভেজে রেখেছি, দেখুন একটু বড়ি ভেজে রেখেছি। এটা আস্তে আস্তেও দেওয়া যায়, আবার ভেঙে গুঁড়িয়েও দেওয়া যাবে। দেখুন তাহলে কীভাবে করব। আর একটু আলু পটলটাকে আরেকটুখানি ভেজে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে কলমি শাক, আপনাকে দেখাতে মনে নেই আমার, এই যে কলমি শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকবার করে ধুতে হয়, গরম জল দিয়ে ধুলে আরও ভালো। এই কলমি শাকটাকে মিশিয়ে দেবো এক্ষুনি না। নুন, হলুদ গুঁড়ো, নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি ঘন্ট বলছি তাই একটুখানি জিরের গুঁড়ো সামান্য দিতে পারি। ঘন্ট যেহেতু একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, অল্পই দিয়ে দিলাম। আচ্ছা, এটা নুন, হলুদ, চিনি সবই দিয়েছি। এবারে কলমি শাকটাকে মেশাবো। এখানে জল দেওয়ার দরকার নেই, যেহেতু সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আর একটু নাড়তে নাড়তে আমি চাপা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো। কলমি শাক ভাজা হয়, কলমি শাক পেঁয়াজ রসুন দিয়েও হয় অনেক সময়, আবার নিরামিষভাবেও হয়। যেভাবেই করা যাবে ভালো হবে। আমি আজ নিরামিষভাবেই দেখাচ্ছি। বড়িটা আর একটু পরে দিলেও দেওয়া যেত, কিন্তু এখনকার বড়িগুলো খুব শক্ত, তাই জন্যে আমি আগেই দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো। নিরামিষ আলু পটল বড়ি কলমি শাকের ঘন্ট হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে দিদার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে নিরামিষ আলু পটল দিয়েও হয়, আলু বেগুন বড়ি দিয়েও হয়। আমি তো আলু পটল বড়ি দিয়ে করলাম। ঠিক মতন করতে পারলে সবই ভালো হয়। তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, নমস্কার।